আওয়ামী লীগ ও বিএনপি দলছুট নেতাদের যেভাবে দলে ফেরাতে ব্যস্ত এনসিপি। এক বছরেরও কম বয়সী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে ডান, বাম, ইসলামপন্থী, মধ্যপন্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সহ বিভিন্ন আদর্শ ও মতের মানুষের সমন্বয়ে একটি নতুন ধারা রাজনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে দলটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। তবে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে ঐক্য করার ঘটনায় এনসিপির ভেতরে বাইরে আলোচনা সমালোচনাও রয়েছে। অবশ্য নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বাধীন দলটি জুলাই চেতনাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। দেশের রাজনীতিতে আগামী দিনে প্রভাব বিস্তার করতে চাইছে এনসিপি। এজন্য বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের দলে জায়গা করে দেওয়ার কৌশল নিয়েছে দলটি। তবে মূলত রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগ, বিএনপির পদবঞ্চিত নেতাদের টার্গেট করছে তারা। বিভিন্ন সূত্র এবং দলটির কয়েকদিনের কর্মকাণ্ড পর্যালোচনা করে এমন কৌশলের কথা জানা গেছে। এর মধ্যে আওয়ামী লীগ ও ছাত্র লীগের বেশ কিছু নেতাকর্মী এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন। এ ব্যাপারে নাহিদ ইসলাম বলেছেন, এমন কাউকে দলে নেওয়া যাবে না যারা জুলাই আন্দোলনের বিপক্ষে সক্রিয় অবস্থানে ছিল। তার মতে এতে দলের ইমেজ ক্ষুণ্ণ হবে, তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছে দলটি। সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে বা আত্মগোপনে রয়েছেন। তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্ল্যাটফর্ম বা মাধ্যম খুঁজছে। সূত্রের দাবি, এমন নেতারা ক্ষমতাসীন বিএনপির সঙ্গে নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন, পাশাপাশি এনসিপিতে যোগ দেওয়ারও চেষ্টা করছেন কেউ কেউ। এনসিপির কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছাত্রলীগ এবং বিএনপি ও এর সহযোগী কয়েকটি সংগঠনের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগদান করবেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকটি রাজনৈতিক দলের জেলা উপজেলা পর্যায়ের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে যোগাযোগ করছেন বলেও দাবি করেন তারা। রোববার যোগদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেছেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারো সাবেক পরিচয় মুখ্য নয়। ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক, তার সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও সন্ত্রাসীকে কখনোই এনসিপিতে আসতে দেওয়া হবে না বা থাকতে পারবে না। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিচ্ছেন, এমন খবরও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অবশ্য তিনি এ ধরনের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম এনসিপিতে যোগ দিতে পারেন বলেও দেশের রাজনীতিতে আলোচনা আছে। এনসিপি নেতা ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ 14 এপ্রিল চট্টগ্রামে মঞ্জুর আলমের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এই আলোচনার সূত্রপাত হয়। তবে মঞ্জুর আলম দাবি করেছেন, হাসনাতের সঙ্গে তার রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। 24শে জুলাই আন্দোলনে সম্মুখ সারির একদল তরুণের নেতৃত্বে গঠিত দল এনসিপি ইতোমধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে।